হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করবো আমাদের হচ্ছে গিয়ে আইএলস লিসনিং এর সেকশন 1 এবং সেকশন 4 এ কিভাবে আমরা সবগুলো কারেক্ট করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, বাট আমাদের একটু প্র্যাকটিস দরকার এবং কয়েকটা পয়েন্টে আমাদের একটু এক্সট্রা আর কি অ্যাটেনশন দিতে হবে, তাহলে আমরা এই মার্কটা সিকিউর করতে পারি। স্পেশালি প্রথম সেকশনে আর কি 10টার মধ্যে আপনার 10টাই হওয়া উচিত। আপনার ইংলিশটা যদি অ্যাভারেজ থাকে 10টার মধ্যে 10টাই হবে। হাউএভার আপনার হচ্ছে বেসিক ব্রিটিশ অ্যাকসেন্টটা একটু বুঝতে পারলে আপনার জন্য সুবিধা হবে, এবং আপনার হচ্ছে কিছু জায়গাতে আমাদের অ্যাটেনশন দিতে হবে, সেগুলো আমরা একটু কুইকলি দেখি। হ্যাঁ, তো ফার্স্ট আমরা কি করব, পুরো জিনিসটা একটু গেজ আইডিয়া করার চেষ্টা করবো যেটা জিনিসটা কী নিয়ে। সো একটা কনজারভেশন গ্রুপ নিয়ে ব্যাকওয়ার্ডস, এটা এরিয়ার নাম। এখন আমাদের হচ্ছে গিয়ে কিছু পয়েন্টে আর কি একটু মনোযোগ থাকতে হবে, সেটা হচ্ছে কি এই সাব হেডলাইনগুলোর দিকে একটু করবো, আমরা একটু এক্সট্রা অ্যাটেনশন দেবো। আপনার হচ্ছে কি আমাদের গ্যাপের আগে পরে কী ইনফরমেশন আছে সেগুলো আর কি আমরা একটু করার চেষ্টা করি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে গিয়ে ট্রাই টু গেস দ্য আনসার। হ্যাঁ, একটু প্রিডিক্ট করার চেষ্টা করবেন যে এই পজিশনে আর কি আপনার আনসারটা কী হতে পারে। সো এখানে আমরা দেখি মেকিং শিওর বিচ ডাজেন্ট হ্যাভ, কনজারভেশন গ্রুপটা হচ্ছে কি তারা রক্ষণাবেক্ষণে নিয়োজিত আর কি। হ্যাঁ, তাহলে বিচ ডাজেন্ট হ্যাভ ড্যাশ অন ইট। হ্যাঁ, ময়লা সোয়লা যাতে না থাকে এই জাতীয় একটা কিছু হওয়ার সম্ভাবনা, ময়লা টয়লা যাতে না থাকে এই জাতীয় কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে এই গ্যাপে। হ্যাঁ কি, হ্যাঁ, অ্যান্ড নো ড্যাশ, সো নো এনি কাইন্ড অফ কম্পোনেন্ট অ্যাকচুয়ালি, লাইক নো বাইক, নো ডগস, নো ক্যাট, এই জাতীয় আর কি, নো হর্স রাইডিং, এই জাতীয় আর কি একটা থাকতে হবে। হাউএভার আমাদের হচ্ছে গিয়ে এখানেও আবার মনে রাখতে হবে সেই এখানে আমাদের ওয়ার্ড লিমিট আছে, একটা ওয়ার্ডের বেশি আমরা লিখতে পারবো না, বা একটা নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা এই আগে পরে করবো যে এখানে কোনটা নেগেটিভ কথা বলবে, এটা খুব কঠিন সিনোনিম তারা ইউজ করবে না, যদিও মাঝে মাঝে তারা কথা একটু ঘোরায়। আর এই যে বুলেট পয়েন্টগুলো, এগুলো আপনাকে একটু ট্র্যাকে রাখতে সুবিধা হবে আর কি। মেনটেনিং পাথ অ্যান্ড নেস্ট, এখানে কি নেচার রিজার্ভের কাজটা কি, নেস্টিং বক্সেস বার্ডস ফর বার্ডস ইনস্টল। হ্যাঁ, নেক্সট টাস্ক ইজ টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট সামবডিজ অ্যাটেনশন টু দ্য প্লেস। হ্যাঁ, এটা টুরিস্ট হইতে পারে অথবা কোনো অ্যানিমালস, যেহেতু বার্ডস নিয়ে বলা আছে তাহলে কোনো একটা বার্ড স্পিসিসের কথা বলতে পারে, এনি টাইপ অফ বার্ডের কথা বলতে পারে আর কি, দ্যাট ইজ এ চান্স। হ্যাঁ, সো আইডেন্টিফাইং টাইপ অফ দ্য, সো একটা পার্টিকুলার টাইপ তারা এক্সপেক্ট করতে, আইডেন্টিফাই করতে হবে আর কি। বার্ডস গো দেয়ার ও সাম টাইপ অফ টুরিস্ট, ইট কুড বি এনিথিং, বাট এটা একটা হতে পারে ব্যক্তি বা বস্তু। হ্যাঁ, এটা একটা হওয়ার সম্ভাবনাটাই বেশি আর কি। সো আমরা এই গেসটা কি করার চেষ্টা করবো, ড্যাশ। সো কনজারভেশনিস্টরা আর কি কি বিল্ড করে, সো এখানে ন্যাচারাল কোনো কিছু নেস্ট বা এই জাতীয় আর কি কোনো কিছু আর কি ইন্ডিকেশন পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। হ্যাঁ, আবার এখানে দেখেন ডে, সাটারডেতে কি হচ্ছে, এটা আমাদেরকে ট্র্যাকে রাখতে শুরু করবে, বাট এটা আমাদেরকে ট্র্যাকে রাখতে হেল্প করবে, বাট এটা থেকে কোনো কোয়েশ্চেন নেই। সো ওয়াক অ্যাক্রস দ্য স্যান্ড অ্যান্ড রিচ দ্য ড্যাশ, স্যান্ডের ওখানে হাঁটবো এবং আমরা কোথায় এক সার্টেন এরিয়া পর্যন্ত পৌঁছাবো, এই জাতীয় একটা আর কি। হ্যাঁ, তারপর পিকনিক হচ্ছে, এটাও আমাকে ট্র্যাকে রাখতে সুবিধা দিবে পিকনিক। হ্যাঁ, এটা আমাদেরকে ট্র্যাকে রাখতে সুবিধা হবে। ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, এখানে কি হতে পারে, ওয়্যার পরবো আমরা কি, হ্যাঁ, এটা শুজ হতে পারে, অথবা আপনার হচ্ছে গিয়ে ক্লোদিং হওয়ার সম্ভাবনা আছে, অথবা ইউনিফর্ম, এই জাতীয় একটা কিছু হওয়ার সম্ভাবনা, হেড ট্যাটও হতে পারে। তাহলে এই জাতীয় গেসটা যদি করে থাকেন আর কি, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে আর কি হোল জিনিসটা আর কি বুঝতে। এবং আপনার হচ্ছে পরবর্তী দেখি সুইটেবল ফর ড্যাশ ইন পার্টিসিপেন্ট ওয়ার্ক সেশনসগুলো আর কি, সুইটেবল ফর অ্যাডাল্ট অর কিডস, এই জাতীয় একটা এল্ডারলি, এই জাতীয় একটা ইনফরমেশন থাকার সম্ভাবনাটা খুবই বেশি। সো মেকিং ড্যাশ আউট অফ উড, মেকিং সাম সর্ট অফ কম্পোনেন্টস, হ্যাঁ, লাইক টয়েস, এই জাতীয় একটা কিছু আমরা গেস করতে পারি আর কি। হ্যাঁ, কস্ট অফ দ্য সেশন, নো ক্যাম্পিং। সো এখানে দেখেন নাম্বার 10-এ এখানে ফিগারটা অ্যামাউন্টটা বলবে, সো পাউন্ড সাইনটা দেওয়া আছে, কস্ট আমরা মাথায় রাখবো। সো পাউন্ড সাইনটাও দেওয়া আছে, তার মানে এখানে আবার পাউন্ড আবার লিখতে হবে না, ঠিক আছে। 70 পাউন্ড লিখলে 70 পাউন্ড লিখবেন না আর কি, যেহেতু পাউন্ড না হলে 70 পাউন্ড দুইবার হয়ে যাবে আর কি। হ্যাঁ, যেহেতু এটা সাইনটা দেওয়া আছে। সো গাইস, আমরা তাহলে এতটুকু থেকে কী শিখলাম, সেটা হচ্ছে কি আমাদের সিচুয়েশন অনুসারে আগে পড়া ইনফরমেশনটা খুব কুইকলি আর কি আন্ডারলাইন করে রাখবো। আপনি কম্পিউটার বেস পরীক্ষা দিলে রাইট ক্লিক করে হাইলাইট করবেন এরকম করে, ঠিক আছে। আর যদি পেপার ভার্সন হয় এইভাবে হচ্ছে কি আপনি আন্ডারলাইন করবেন, তাহলে এটা আপনাকে ট্র্যাকে রাখতে আর কি হেল্প করবে, ঠিক আছে। এবং ট্রাই টু প্রিডিক্ট, এবং এই সেকশনটা খুবই ইজি থাকে কম্পারেটিভলি, প্রিটি মাচ গিফট। এখানে আমরা চেষ্টা করবো যাতে একটাও ভুল না করি, তাহলে হচ্ছে কি এটা আপনাকে অনেক আগায় নেবে এবং আপনাকে অনেক কনফিডেন্ট করে ফেলবে আপনি যদি 10টা সুন্দরভাবে আনসার করতে পারেন। বাকিগুলো হচ্ছে কি চ্যালেঞ্জিং কোয়েশনগুলো আপনি আরও ইজিলি চেষ্টা বেড়ে যাবে, ভালোভাবে করতে পারবেন।
হাই গাইজ, আমরা এখন আর কি সেকশন 4 দেখবো আর কি, ল্যাবিরিন্থ নিয়ে আর কি। হ্যাঁ, ল্যাবিরিন্থ হচ্ছে বড় ধরনের মেইজ আর কি, যেগুলো পাজল বড় ধরনের ইয়া। সো এখানে হচ্ছে ডেফিনেশনটা বললো, সো এই জাতীয় ইয়েতে আপনার আমাদের সেকশন 1-এর সাথে কিছুটা মিল আছে। সো সেকশন 1-এর সাথে কিছুটা মিল থাকলেও এটা বেসিকলি হচ্ছে কি আপনার একাডেমিক লেকচার, আরও ইন ডেপথ ডিসকাশন থাকবে আর কি। একটু দখল থাকলে খুব ভালো হয় আর কি এখানে। সো গাইজ, এখন আমরা দেখবো কিছু স্ট্র্যাটেজি আমাদের হচ্ছে গিয়ে মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে এক নাগাড়ে বলে যাবে। হ্যাঁ, 31 থেকে 40 পর্যন্ত সবগুলো এক নাগাড়ে বলে যাবে। অন্যান্য সেকশনে কিন্তু সাপোজ কোয়েশ্চেন 1 to 5 একটা বলার পরে তারপর 5 to 10 এভাবে বলে। এখানে কিন্তু পুরোটা একভাবে এক টানা বলে যায় আর কি। হাউ এভার একটা গুড পয়েন্ট হচ্ছে গিয়ে তারা এই সাব হেডলাইনগুলোতে লম্বা গ্যাপ দিবে আর কি, একদম থেমে ইয়ে করে বলবে। হ্যাঁ, এই সাব হেডলাইনগুলোতে। সো এটা আপনাকে একটু ট্র্যাকে রাখতে আর কি সুবিধা করবে, হেল্প করবে। হ্যাঁ, এখনকার সময় এটা কি হচ্ছে এইসব, তো এই সাব হেডলাইনগুলো আমাদেরকে একটু ট্র্যাকে রাখার জন্য হেল্প করবে। একটু না, খুব ভালোভাবে হেল্প করবে আর কি। ঠিক আছে গাইজ, তো এখন আমরা দেখবো যে ইয়েটা আরেকটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে। এই বুলেট পয়েন্টগুলো যদি দেওয়া থাকে, এই ধরনের বুলেট পয়েন্ট যদি থাকে আর কি, তাহলে হাইলি লাইকলি দে উইল স্পেন্ড এ ওয়াইল, তারা একটু এখানে সময় ব্যয় করতে পারে। ঠিক আছে, আরেকটাতে হিট করার জন্য মোস্ট অফ দ্য টাইম, সবসময় যে বলে তা না, বাট মোস্ট অফ দ্য টাইম আর কি। আপনার দেখেন এখানে একটা বুলেট পয়েন্ট আছে, এরপরে আরেকটা আছে, তাহলে 31 থেকে 32-র মধ্যে গ্যাপটা আর কি কম দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাট 33 থেকে 34-এ যাওয়ার আগে আর কি একটু গ্যাপ, অনেক কথা বলতে পারে মাঝখানে এদিক দিয়ে আর কি এই পয়েন্টগুলো। সো এখন আমাদেরকে দ্যাট মাইট মেক ইউ বোর্ড। হ্যাঁ, আপনাকে এই জিনিসটা আর কি আপনার কাছে বোরিং লাগতে পারে। সো এখন আমাদেরকে হেল্পগুলো আমাদের হেল্পফুল হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার এই আন্ডারলাইনটা, হ্যাঁ, কিওয়ার্ডসগুলো আগে পরে আমরা আন্ডারলাইন করার চেষ্টা করি। মেজর টাইপ অফ ড্যাশ, টাইপ অফ পাজল, এই জাতীয় একটা জিনিস হওয়ার সম্ভাবনাটাই আর কি খুব বেশি। তারপরে হচ্ছে গিয়ে ড্যাশ ইজ নিডেড টু নেভিগেট থ্রু দ্য মেজ। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে গিয়ে একটা সার্টেন মেজের ভিতর দিয়ে নেভিগেট করতে আপনার কী দরকার, কী নেন, কমন সেন্স আর হচ্ছে গিয়ে কি নেভিগেশন ক্যাপাবিলিটি। হ্যাঁ, এই জাতীয় একটা অথবা লজিক্যাল সেন্স, এই জাতীয় ব্যাপারগুলো আর কি তো আমরা একটু প্রিডিক্ট করার চেষ্টা করবো, একটু গেস করার চেষ্টা করবো। দ্য ওয়ার্ড মেজ ইজ ডাইভার্টেড ফ্রম দ্য ওয়ার্ড মিনিং অর ফিলিং অফ ড্যাশ, ফিলিং অফ। এখন মেইজ শব্দটার উৎপত্তি নিয়ে এখানে কথা বলবে। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এবং ওরা হচ্ছে অ্যাজ এ মেনশন আর্লিয়ার, তারা হচ্ছে কি ক্লোজেস্ট সিনোনিমগুলো ব্যবহার করবে আর কি। ঠিক আছে, তো এখন আমরা পরেরটাতে দেখি। এই যে দেখেন এখানে বুলেট পয়েন্ট আছে, তাহলে ইন্ট্রোডাক্টরি এই পয়েন্টে এসে অনেকক্ষণ কথা বলতে পারে। সো অ্যান্ড এখানে কি পয়েন্ট আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি বিন ইউজড, এই জাতীয় পয়েন্ট, ফ্রিকুয়েন্টলি been used, yeah, and prayer. So they have frequently been used in dash and prayer. হ্যাঁ, প্রেয়ারের পাশাপাশি অন্য একটা কাজে আর কি ইউজ করছে, তাহলে সেটা আমাদের একটু পজিশন করতে হবে। মিটিং ও লাইক সাম আদার ইয়োগা, মেডিটেশন, এই জাতীয় একটা কিছু হওয়ার সম্ভাবনাটা আছে আর কি। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে So early example of labyrinth spiral, হ্যাঁ, তাহলে ancient craving on dash, craving মানে কি এক্সট্রিম আর কি আপনি ডিজায়ার, হ্যাঁ, কোনো কিছুর তীব্র আকাঙ্ক্ষা আর কি। সো এই এখন ডাইরেক্টলি আর কি ক্রেভিং ওয়ার্ডটা নাও ব্যবহার করতে পারে আর কি। হ্যাঁ, তো এখন আমাদের এই ফ্যাক্টগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সো হ্যাভ বিন ফাউন্ড অ্যাক্রস দ্য মেনি কালচার্স। এই পয়েন্টগুলো আমাদের একটু মাথায় ভালোভাবে রাখতে হবে। হ্যাঁ, সো তাহলে এখানে কি হতে পারে, তারপরে হচ্ছে কি এনশিয়েন্ট গ্রিক ইউজ সিম্বল। হ্যাঁ, এনশিয়েন্ট গ্রিক কারা, এনশিয়েন্ট গ্রিক ইউজ দ্য সিম্বল অন ড্যাশ। হ্যাঁ, সো এখানে একটা কম্পোনেন্ট আর কি হতে পারে, এখানে একটা কম্পোনেন্ট হওয়ার কথা, স্টোন অথবা পুরোনো আর কি যে কোনো ধরনের আর্কিওলজিক্যাল জিনিসের প্রতি ইয়ে থাকতে পারে। আবার কমন কম্পোনেন্টও হতে পারে আর কি, এখানে একটা কম্পোনেন্ট আমরা এক্সপেক্ট করতেছি। তারপর লার্জেস্ট সার্ভাইভিং এক্সাম্পল, এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, সার্ভাইভিং এক্সাম্পল অফ টার্ফ রিভেন্ট, হ্যাঁ, at its center, সার্ভাইভিং এক্সাম্পল। তাহলে এক্সাম্পল ওয়ার্ডটা আর কি ইয়েটা আমাদের খুব মাথায় রাখতে হবে। লার্জেস্ট সার্ভাইভিং এক্সাম্পল, এটা হচ্ছে গিয়ে কি পয়েন্ট, এটা আমাদের খুব ভালোভাবে আর কি মাথায় থাকতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্কিং অন দ্য মেজ ক্যান রিডিউস এ পারসন ড্যাশ রেট। এখন দেখেন
এটা খুব বেশি ইজি, আমি অডিও না শুনে গেস করতে পারতেছি, আমি কিন্তু এটা অডিওটা আগে শুনে। সো ওয়াকিং মেজ অন ক্যান রিডিউস পারসন ড্যাশ রেট, আপনি যদি একটা মানুষ যদি হাঁটে আর কি, হ্যাঁ, তার কিসের রেটটা রিডিউস হয়, পালস রেট অথবা হোয়াট ইজ ইট কল, ব্লাড প্রেশার রেট, এই জাতীয় একটা আর কি মেজারমেন্ট আর কি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আবার এখানে দেখি আমাদের হচ্ছে কি কয়েকটা বুলেট পয়েন্ট আছে, তার মানে এই 38 থেকে 39 হিট করতে আমাদের হচ্ছে একটু সময় নিতে পারে। ঠিক আছে, তারপরে এটা হিট করার আগে আমরা দেখবো যে আগে পরে ইনফরমেশন, যেহেতু পরে কোনো ইনফরমেশন নেই, আগের ইনফরমেশনটা দেখি। পেশেন্ট হু কান্ট ওয়াক ইউজ ফিঙ্গার ল্যাবিরিন্থ মেড ফ্রম, সো মেড ফ্রম উড ফর্ম, এই জাতীয় একটা কিছু একটা হতে পারে, যেহেতু এটা যে সাউন্ড লাইক জিনিসটা আর্টিফিশিয়াল। সো এখন অ্যাগেইন আমরা গেস করার চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি জানি না জিনিসটা কি আর কি। তো এই হচ্ছে কি অবস্থা। তারপরে হচ্ছে কি আমরা পরেরটা দেখি, রিসার্চ শোন দ্যাট সাফারার্স এক্সপেরিয়েন্স লেস, এই সেটটা দেখি আর কি, রিসার্চ শোন দ্যাট আলজাইমার সাফারার্স এক্সপেরিয়েন্স লেস ড্যাশ, হ্যাঁ, তাহলে দেখেন সাফারার্স এক্সপেরিয়েন্স সামথিং বেটার আর কি, লেস স্ট্রেস অর লাইক লেস মেমোরি লস। আলজাইমার্স হচ্ছে কি আপনার ডিমেনশিয়ার মতো আর কি, একটা সিভিয়ার লেভেলের আর কি, হ্যাঁ, তাহলে এই জাতীয় একটা তাহলে আমরা কিন্তু এটা প্রেডিক্ট করতে পারতেছি। সো ইভেন উইদাউট লিসনিং দ্য অডিও, তো এই প্রজেকশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আগে পরের মার্কিংটা অনেক বেশি হেল্প করবে। সো অ্যাগেইন এই পার্টটা হচ্ছে কি একটু ইনডেপথ, পার্ট ওয়ানের মতো এতটা ইজি থাকবে না, বাই স্টিল বাই প্র্যাকটিসিং এ লট, এবং আপনার যদি একটু হাই এন্ডের ভোকাবুলারির সাথে পরিচিতি থাকে, 10টার মধ্যে 10টাই ফুল কারেক্ট হবে। ঠিক আছে, এটার মধ্যে কোনো ডাউট নাই। বাট আপনার হচ্ছে এই সেকশনটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে। সেকশন 1টা একবার প্র্যাকটিস করতে হবে, বাট এই সেকশনটা 2-3বার রান করবেন, তাহলে হচ্ছে কি আপনার ওভারঅল ইংলিশটাই ডেভেলপ করবে। So guys, thanks for watching and I'll catch you on the next video. Take good care and good luck with your IELTS preparation.